আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আমার তো ভালোই আছে। আজকে বিকালে আবার চলে আসলাম। বিকালে ইচ্ছা হইলো একটু ফিরনি রান্না করি। অনেক সময় তো অনেক কিছুই খাইতে ইচ্ছা করে। আমার জামাই আজকে বিকালে রাঁধুনি ফিরনি মিক্স আছে না, ওইটা নিয়ে আসছে। আয়সা বললো আজকে বিকালে ফিরনি রান্না করবা। হ্যাঁ, হয় অনেক কিছু। বিকালবেলা আসলে বেশিরভাগ স্পাইসি ঝাল, তারপর ভাজাভুজি, তারপর মুড়ি চানাচুর, চা বিস্কুট এসব চলে। কিন্তু আমার ঘরে তো ছোট ছোট বাচ্চা আছে, যাদের বেশি স্পাইসি খাইলে আবার 12টা বেজে যায়। আমার আবার খেসারত দেওয়া লাগে। আর আমি তো আছি, আমারও প্রচণ্ড ঝামেলা হয়। তাই ভাবলাম আজকে একটু ফিরনি রান্না করি। সোজা সাপটাও হবে আর তেল ঝালও হবে না, ওদের সমস্যাও হবে না। ফিরনি রান্না করতে তো সবাই জানে, তাই না? এখন নতুন করে আর কি বলবো। তারপরও দেখাইতে ইচ্ছা হলো, কারণ অনেক সময় অনেক কিছুই আমরা দেখাইতে পছন্দ করি, সেরকম আর কি। তো প্রথমে ফিরনি মিক্সের জন্য দুধ ঘন করে জাল দিতে হয়। প্রথম তো আমি ভাবছিলাম যে দুধটা বসায় রাখছে ওইটাই মনে হয় আমার ফিরনির জন্য, পরে শুনি না, আলাদা একটা করতে হবে। ফলে আলাদা একটা পাতিলে ফিরনি মিক্সের জন্য দুধ জাল করলাম। ওইখানে তেজপাতা, তারপর হচ্ছে এক গরম মশলার একটা ওই যে আছে না এলাচ, ওইটা দিছি। ওটা না দিলেও চলে, কারণ ফিরনি মিক্সে যে একটা অ্যারোমা থাকে, ও অসম্ভব সুন্দর, মানে মজা লাগে আর কি। কোনো কিছু না দিলেও চলে, কিন্তু তারপরও আমি দিছি। ওই যে আমার একটা অভ্যাস, আগে ফিরনি মিক্স রান্না করলে তখন তো আর রাঁধুনি ফিরনি মিক্স দিতাম না, এমনি এমনি নিজেই ফিরনি রান্না করতাম। তো একটু মশলা দেওয়া লাগে না, সেই অভ্যাসটা আমার যায় নাই। আমি এটাতেও দিয়ে ফেলছি। দুধ জাল করতেছিলাম, একটু চিনি দিছি। আর পাশে ফিরনি মিক্স তো এত মিষ্টি, তার সাথে যদি চাল অ্যাড না করা যায় আমার মনে হয় মজা লাগে না। আমার কাছে এত এত মিষ্টি ভালো লাগে না আমার। তারপর আমি কি করছি, ওইটাতে আলাদা করে একটু পোলাওর চাল সিদ্ধ করে নিয়েছি হালকা চিনি দিয়ে। একদম হাতে ম্যাশ করে চটকায় নিবেন, অথবা পটেটোর ম্যাশার আছে না, যেটা আলু ম্যাশ করে ভর্তা বানায়, যেভাবে হোক গ্লাসের উল্টা দিক দিয়ে ম্যাশ করে তারপর নিলে ভর্তা ভর্তা হয়ে গেলে ওইটা ফিরনি মিক্সের সাথে মিশিয়ে দিলে অনেক টেস্টি লাগে, ভালো লাগে। আর মিষ্টির মানে ভাবটাও একটু কমে, আর গ্রেভিটা একটু ঘন হয়, মজা লাগে। তো করা শেষে আমি এটা রান্নাবান্না শেষ করে আমার বাচ্চাদের জন্য বড় একটা প্লেট এনেছি। তাড়াতাড়ি ঠান্ডা হবে, ওরা খেতে পারবে, মজা লাগবে, তাই আর কি। আর আমার ছোট বাচ্চাটা সবসময় মানে সন্ধ্যা হলে আম্মু বাঘ খাবাও, ও আমার এই সবসময় এটা বলবো, আম্মু বাঘ খাবাও। ক্ষুধা লাগলে এটা বলে বাচ্চারা। এখন আবার বলে বিক্কু খাবাও। আমার তখন কষ্ট লাগে, কারণ ছোট বাবুরে নিয়ে কোলে নিলে আমি ওরে খাওয়াইতে পারি না, আফসোস হয়। এজন্য আগে আগে করে ফেলছি, ঠান্ডা হোক। এদিকে ছোট বাবু ঘুমাইতেছে, ওরে খাওয়ানো হয়ে যাবে আমার। ওদের জন্য বাড়ছি। আর জিজ্ঞেস করতেছিলাম কেমন হয়েছে, তার রিয়াকশনটা নিতে পারি নাই, সে তাকায় হাসে নিচের দিকে এসে। এই যে আমার মেয়েটা, ওরে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে, ও বলছে যে খুব মজা হয়েছে। আমি ভাবছিলাম ওর ভয়েসটা পুরো দিব, কিন্তু কেউ কিছু মনে করবেন না। আমার হাম আসে কেন জানেন? আমার প্রচুর ঘুমের ঘাটতি, এজন্য আর কি হাম চলে আসে। যাদের ঘুমের ঘাটতি তারা তো জানেনি কি অবস্থা হয়। বিকালবেলা যখন বৃষ্টি হইতেছিল না, আকাশ অনেক মেঘলা ছিল, বৃষ্টি ছিল, তখন এই গাছটাতে আমাদের এলাকায় আসছিল। আমি দুপুরবেলা যখন হাঁটতে গেছি তখন দেখছি যে বানরটা এদিকে আসছে। আর কি কষ্টই না তার জন্য লাগতেছিল আমার, জানেন।